কেন কিভাবে তাদের বাসায় ভিকটিম রামিসা আক্তার মারা গেলেন এই ব্যাপারে একটি শব্দ তাদের এক্সপ্লেনেশন নাই। ভিকটিমের পিতার যে ফ্ল্যাট তার অপোজিট সাইডে ডান দিকের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে যে 3টি রুম আছে, 3টি রুমে মধ্যে যে রুমটিতে থাকতেন আর বাকি 2টি রুমে অন্য কেহই ছিল না, এটা ঘটনার সময় সেটা সাক্ষ্যে প্রমাণিত হয়ে গেছে এবং তালাবদ্ধ ছিল। তাহলে তাদের ফ্ল্যাটে এই যে ডেড বডি পাওয়া গেল, এই ডেড বডি পাওয়ার এই ঘটনাটি হলো এভিডেন্স অ্যাক্টের 106 ধারা অনুসারে আসামিদ্বয়ের বিশেষ নলেজ, এই যে আসামিদ্বয়ের বিশেষ নলেজ বা স্পেশাল নলেজ, তার অধীনে ওয়াইফ কিলিং কেসের মতো এই উপমহাদেশে বহু জাজমেন্ট দেয়া হয়েছে আমাদের উচ্চ আদালত, বিশেষ করে আপিল বিভাগ। সেই সকল জাজমেন্টের আলোকে আসামিকে ব্যাখ্যা করতে হয়, যার কাস্টডিতে কোনো ব্যক্তি মারা যায়, যে তার মৃত্যুর কারণ কি, কি কারণে তার মৃত্যু হয়েছে, এবং সেই কারণ যদি ব্যাখ্যা হয়, সেই ব্যাখ্যা যদি আদালতের নিকট অ্যাকসেপ্টেবল হয়, দেন তিনি বাঁচতে পারেন। কিন্তু আমাদের এই মামলায় আসামিদ্বয় কোনো ধরনের এক্সপ্লেনেশন প্রদান করেননি। কেন কিভাবে তাদের বাসায় ভিকটিম রামিসা আক্তার মারা গেলেন, তার দেহ খণ্ড বিখণ্ড করা হলো, এই ব্যাপারে একটি শব্দ তাদের এক্সপ্লেনেশন নাই। উপরন্ত কি আছে? 1 নম্বর আসামি সোহেল রানার দোষ স্বীকারোক্তি, যাহা সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট কর্তৃক যথাযথভাবে রেকর্ডকৃত, সেই সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট কর্তৃক রেকর্ডকৃত 164 ধারার অধীনে যে কনফেশন দেয়া হয়েছে বা দোষ স্বীকারোক্তি, সেই দোষ স্বীকারোক্তি আসামিদ্বয়ের যে সংশ্লিষ্টতা সেটাও দিবালোকের মতো প্রতিষ্ঠা করে। এই কারণে আমরা পরিষ্কারভাবে আবেদন জানিয়েছি আর্গুমেন্ট শেষে যে এই 2 জন আসামির বিরুদ্ধে প্রসিকিউশন কনক্লুসিভলি বা নিরঙ্কুশভাবে তাদের বিরুদ্ধে গঠিত চার্জের প্রমাণ, সাক্ষ্য এবং ম্যাটেরিয়াল দ্বারা প্রমাণ করতে সক্ষম হয়েছে। প্রসিকিউশন এবং প্রসিকিউশন উইথ হাম্বল সাবমিশন আদালতের নিকট 2 জনেরই সিভিয়ার পানিশমেন্ট চেয়েছি আমরা, এবং আমরা আশা করি মাননীয় ট্রাইব্যুনাল আমাদের উপস্থাপিত সকল সাক্ষীর সাক্ষ্যের নিরিখে তার স্বীয় বিবেচনায় যথোপযুক্ত শাস্তিমূলক বা শাস্তি প্রদান করে ন্যায় বিচারের স্বার্থে দৃষ্টান্তমূলক রায় প্রদান করবেন। এবং আমরা এও জানাচ্ছি মাননীয় ট্রাইব্যুনাল আগামী রবিবার এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনালের স্বীয় বিবেচনায়। ক্রাঞ্চি বিস্কুট ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিটিং।